এরপরে মরতেই যেতে হবে, সেই মৃত্যুটা হোক শহীদ মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? মরতেই হবে জানি, শহীদি মরণ দিও আমাকে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শহীদ মৃত্যু দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমরা এরপরে মৃত্যু হবে, মালাকুল মউত আপনার আমার জানখানা কবজ করে নিয়ে যাবে। এরপরে আমাদের দেহখানা কবরের মধ্যে রাখা হবে। কবরের মধ্যে রাখা হবে। কবরের মধ্যে আযাব আছে না নাই? কবরে কি করে রবে একা একা ভাবো, কবরে কি করে রবে একা একা। অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়া দেবে না তোমারে দেখা, কবরে কি করে রবে একা একা। কথা বলেন ঠিক কিনা? বালিশ নাই, মশারি নাই, কেমন করে ঘুমাবে ভাই? নাই এয়ার কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা। বালিশ নাই, মশারি নাই, কেমন করে ঘুমাবে ভাই? নাই এয়ার কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা। নির্জন নিরালা নিঝুমে, শীত গরমে একই রুমে। নির্জন নিরালা নিঝুমে, শীত গরমে একই রুমে, থাকতে হবে একা একা, বিধাতার লেখা। কবরে কি করে রবে একা একা ভাবো, কবরে কি করে রবে একা একা। ভাইরা আমার, অনেক কথা ছিল, অনেক বক্তব্য ছিল, শেষ হয়ে যায়, সময় ফুরিয়ে যায়, বলা যায় না। আমল যদি ভালো থাকে, ইবাদত যদি ভালো থাকে, ওই অন্ধকার কবর আপনার আমার জন্য ফুলের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যদি কোরআনের সঙ্গে সম্পর্ক ভালো থাকে, ইসলামের সঙ্গে সম্পর্ক ভালো থাকে, আল্লাহর জমিনে যদি কোরআনের হুকুমত বাস্তবায়ন নিয়ত থাকে, ইচ্ছা থাকে, এ কবরটাকে ফুল বাগান বানিয়ে দেবে কে? একজন ব্যক্তি দুনিয়াতে কোরআনকে ভালোবাসতো, মজা করত, কোরআনের সঙ্গে বন্ধুত্ব বানিয়েছে, প্রেম করিয়েছে। এই ব্যক্তির মৃত্যু হয়ে গেল, কবরের মধ্যে রাখা হলো। অনেক নিয়ম পদ্ধতি আছে, বলার সময় নাই। রাখা হলো কবরের মধ্যে। রাখার পর বন্ধুগণ, মুনকার এবং নাকির দুইজন ফেরেশতা আছে না নাই? ফেরেশতা এসেছেন কবরের মধ্যে সওয়াল করতে। জোরে বলেন, কি করতে? সওয়াল করতে, জিজ্ঞাসা করতে, প্রশ্ন করতে এসেছেন। কবরের মধ্যে আসার পর দেখতেছেন কবরের মধ্যে লাশ নাই, কবরের মধ্যে মানুষ নাই, শুয়ে আছে একটা সোনালী রঙের পাখি। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা জিজ্ঞাসা করে, ও ভাই পাখি, তুমি কবরের মধ্যে কেন? অমুক গ্রামে অমুক ব্যক্তি অমুকের সন্তানকে এখানে রাখা হয়ে গেল, সে কোথায়? তারে তুমি আমার সামনে খুঁজে দাও। পাখি বলে, যত কথা আছে আমাকে জিজ্ঞাসা করো, ওই ব্যক্তিকে তোমাদের সামনে প্লেস করব, আমার সঙ্গে প্রশ্ন করো। এবার ফেরেশতারা বলতেছেন, তোমাকে প্রশ্ন করার অনুমতি নাই, ওই লোককেই জিজ্ঞেস করবো, প্রশ্ন করবো, সওয়াল করবো, তাকে এনে দাও। পাখি ধিক্কার দিয়ে বলে, তোমার রবের কাছে ফিরে যাও, ওই রবের কাছ থেকে শুনে আসো, জেনে আসো, আমি পাখি সব উত্তর দিতে চাই। পাখি তখন আল্লাহর দরবার, ফেরেশতা তখন আল্লাহর দরবারে ফেরত যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, কবরে গেলাম, লাশ নাই, পাখি শুয়ে আছে, আমাকে বিরক্ত করতেছে। আল্লাহ সওয়াল করার সুযোগ দেয় না, কি করা যায়? আল্লাহ পাক জানিয়ে দেবেন, ও ফেরেশতা, জলদি করে যাও, ওই পাখির সঙ্গে তুমি বেয়াদবি করো না। ফেরেশতা চলে আসবে, কবরের মধ্যে এসে বলবো, ও ভাই পাখি, কি হলো, খুলে বলো। এবার পাখি বলবেন, ও আল্লাহর গোলাম, জেনে নাও, শুনে নাও, আমি সাধারণ কোনো পাখি না,
আমি হলাম পবিত্র কালামুল্লাহ শরীফ, মহাগ্রন্থ আল কোরআন। আমার এই বন্ধু যিনি কবরে শুয়ে আছেন, দুনিয়ার জমিনে আল্লাহর এই গোলাম আমাকে বড়ই ভালোবেসেছিল, আমার সঙ্গে প্রেম করেছিল, মহব্বত করেছিল। যখন দুনিয়াতে আমার অস্তিত্ব ছিল না, আমার আইন, আমার রাজত্ব কায়েম কেউ করতে চাই নাই, আল্লাহর এই গোলাম আমাকে সংসদে পাশ করার জন্য স্লোগান দিয়েছে, তাকবীর দিয়েছে, আমাকে বিপদে ফেলে গুলির সামনে পালাই নাই, আছে না নাই? আল্লাহর এই গোলাম দুনিয়াতে আমাকে ভালোবেসেছে, মহব্বত করেছে, বিপদে আপদে শয়নে স্বপনে আমাকে স্মরণ করেছে। আজকে সেই বন্ধুর বিপদে আমি বন্ধুকে ত্যাগ করতে পারি? আমি হলাম পবিত্র কালামুল্লাহ শরীফ কিতাব, আমি বন্ধুর বিপদে বন্ধুর পাশে দাঁড়িয়েছি। কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীম আমি ওয়াদা করলাম, ঘোষণা দিলাম, আমি সোনালী রঙের পাখি হয়ে কবরে থাকবো, তোমার যা করার আছে তুমি করে ফেলো। ফেরেশতারা বিপদে পড়ে যাবে, এবার বলবো, ও পাখি, ও ভাই পাখি, আমার একটু সুযোগ দেওয়া হোক, আমি তার জেনে নেই। পাখি বলবে, কিয়ামত পর্যন্ত সম্ভব না, কিয়ামত পর্যন্ত আমি কোরআনুল কারীম এই কবরের মধ্যে শুয়ে থাকবো, তোমার যত প্রশ্ন আছে আমারে করতে পারো। আমার মুসলমান ভাইরা, যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা শুনে নেন, কোরআনের সঙ্গে সম্পর্ক করতে হবে, কোরআনের সঙ্গে ভালোবাসা করতে হবে, প্রেম করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? ইনশাআল্লাহ থাকতে হবে। কোরআন আছে যেখানে, কোরআন আছে যে দলে, এই তো বুঝে নেবেন। আমি কোন দল করতে বললাম না, তবে আমাদের দল করতে হবে কোরআনের দল। কথা বলেন? এই জন্য আমি কোন দলের স্লোগান দিলাম না, আমি স্লোগান দিলাম আল্লাহর, কথা বললাম আল্লাহর। এই জন্য কোরআনের সঙ্গে সম্পর্ক যার, জান্নাত হবে তার। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই জান্নাত চাই, কথা বলেন ঠিক কিনা? জান্নাত চাই, জান্নাত আমাদের প্রয়োজন। কারণ হলো আমাদের বাবার বাড়ি জান্নাত। আমাদের বাবার বাড়ি কোথায়? জান্নাত হলো আমাদের বাবার বাড়ি।